আপনাদেরকে তাহলে আমি দেখাচ্ছি আজকে আদিব বাবুর সবজি বাগান। হ্যাঁ, ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো দেখেন, এগুলো হচ্ছে আদিব বাবুর সবজি বাগান। সবজি বাগানে অনেক ধরনের সবজি করেছে সে। ওর দাদুর সহযোগিতায় সে এই সবজি বাগানটি করেছে। সে বিভিন্ন ধরনের ওর গিফটের টাকা, তারপরে ঈদ সালামি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে মানে গিফটগুলো পাইতো, সেই গিফটগুলো দিয়ে সে আস্তে আস্তে টাকা জমায় এখান থেকে ওর দাদুর সহযোগিতায় আজকে একটা সবজি বাগান সুন্দর তৈরি করেছে। দেখেন, এখানে মূলার গাছ আছে, তারপরে আপনার বেগুন গাছ আছে, তারপরে সিমের গাছ আছে, লাউয়ের গাছ আছে। দেখেন সুন্দর, কত সুন্দর বেগুনের গাছ, মূলার গাছ। ঠিক আছে, এটা তো সুন্দর। মানে সবজি বাগানটা যে করছে, বেশি খরচও হয়নি, সামান্য একটু খরচ দিয়ে কিন্তু সে সুন্দরভাবে সবজি বাগানটি করে ফেলছে। তো এরকম দেখতে পাচ্ছেন বড় বাগানগুলো, সুন্দর সুন্দর মূলগুলো অনেক সুন্দর হয়েছে। বাগানটা অনেক পরিপাটি, গোছালো। ঠিক আছে, তো আপনারা চাইলে অল্প সামান্য কিছু পুঁজি, একটা ছোট্ট বাচ্চা ভাই, একটা ছোট্ট বাচ্চা যদি সামান্য টিফিনের টাকা বা ওই ঈদের সালামিটাও তো এখন স্কুলে যায় না, ওই ঈদের সালামির টাকা যেগুলো দিয়ে যদি সে একটা পরিকল্পনা হাতে নিতে পারে, তো আমরা যারা বড় আছি কেন পারবো না? হ্যাঁ, আমরা চাইলে এরকম করে তৈরি করতে পারি, যাতে যেটার খরচ মানে যেটিতে আপনারা সুন্দরভাবে বাজার করা লাগবে না, এগুলো সবজি দিয়ে চলতে পারবেন। দেখেন, এই দেখেন পেঁয়াজের বাগানও করেছে, পেঁয়াজও করে ফেলেছে। রসুন, পেঁয়াজ থেকে শুরু করে সব ধরনের সবজি আর কি করার ট্রাই করেছে। তো এতে আপনার বাজার খরচও কমে যাবে, প্লাস আপনারা চাইলে এখান থেকে কিছু সেল করে দিয়ে হাত খরচও চালাইতে পারবেন অনেক সুন্দরভাবে। ঠিক আছে, তো এগুলো ভাই শুধু আপনাকে জাস্ট একটা পদক্ষেপ নিতে হবে, উদ্যোগ নিলে আপনারা সবই করতে পারবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো দেখেন বাড়ির উঠোনে সে সুন্দরভাবে বাগানটি করে ফেলছে। ঠিক আছে, সুন্দরভাবে সে বাগান করে ফেলছে। এখানে দেখেন আশেপাশে বেশি এরিয়াটা বেশিটা বড় না, ছোট্ট একটা এরিয়াতে সে সুন্দর করে আলুর বাগান করছে, ওদিকে পেঁয়াজের বাগান করেছে, মাঝে মধ্যে সরিষার কিছু আছে, বীজ আছে, তারপরে এখানে লাউয়ের বাগান আছে। হ্যাঁ, এইদিকে আপনার রসুন, পেঁয়াজ আছে, মোটামুটি সব করারই ট্রাই করেছে। তো এদিকে শশার ইয়েগুলো আছে, বীজ আছে, এদিক থেকে অনেক ধরনের পাওয়া যায়। ঠিক আছে, তারপরেও আপনারা চাইলে এরকম বাড়িতেই ট্রাই করতে পারেন। এইদিকে দেখেন মোটামুটি সব ধরনের সবজি সে করার ট্রাই করেছে। এই যে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু গাজরের বীজ। হ্যাঁ, তারপরে এটা আপনার যে কুমড়োর গাছ আপনারা দেখতে পারেন, লাউ কুমড়ো সবই করেছে। সুন্দর, কত সুন্দর লাউয়ের গাছ প্লাস কুমড়োর গাছ একসঙ্গে সুন্দরভাবে বাগান করে ফেলছে। তো এইগুলো হচ্ছে গাজরের বীজ। হ্যাঁ, এগুলো গাজরের গাছ, ছোট ছোট ধনিয়া পাতার মতো দেখা যাচ্ছে, যেগুলো যারা দেখেননি তারা দেখতে পারেন গাজরের বীজগুলো। বেগুনের গাছ প্লাস সাথে সে গাজরের গাছও করে ফেলছে। গাজরের গাছ অনেক সুন্দর আর কি বীজগুলো হয়েছে, ছোট আকারে বীজগুলো। এগুলো আস্তে আস্তে বড় হবে, এখান থেকে গাজর ধরবে, সুন্দর ফল একটা হবে আর কি। সে বেশি কিছু এখানে ইনভেস্ট করেনি, সামান্য একটু অল্প নামমাত্র কিছু ইনভেস্ট করে, ইনভেস্টও বলা চলে না, এটা জাস্ট একটা পকেট খরচের টাকা দিয়ে আর কি। একজন বড় মানুষের একটা একদিনের পকেট খরচের টাকাই হবে। হ্যাঁ, তো সেইটা দিয়ে সে সুন্দরভাবে বাগানটি তৈরি করে ফেলছে, এবং তার দাদুর সহযোগিতায় সে সুন্দরভাবে বাগানগুলো তৈরি করে ফেলছে। প্লাস দেখেন কত সুন্দর লাউয়ের গাছ, কুমড়োর গাছের একটা মানে বেড়া দিয়ে তৈরি করে ফেলছে। এগুলো ওর দাদু হেল্প করছে, ওর সাথে ছিল। ঠিক আছে, তো সুন্দরভাবে আপনারা চাইলেও করতে পারেন। হ্যাঁ, যারা বসে আছেন বা বেকার বসে আছেন, অথবা তারা চাইলে বড় পরিসরে করে স্বাবলম্বী হতে পারেন, অথবা যারা এমনিতে যারা হাউস ওয়াইফ আছেন, অথবা যারা বাড়িতেই বসে থাকেন ছেলেরা, তারাও চাইলে এরকম উঠোনেতে ছোট্ট পরিসরে সবজি বাগান করে আপনার বাজার খরচ খাওয়া দাওয়া করতে পারেন, বাজার খরচ চালাতে পারেন। এখন টমেটোর গাছ সুন্দর, একটা টমেটোর গাছ সুন্দরভাবে টমেটো ধরেছে। বীজগুলো অনেক সুন্দর, যার কারণে ফলগুলো অনেক সুন্দর হয়েছে।
মানে ভালো প্রকারের বীজ থাকলে এখন সুন্দর দেখেন, আর যত্ন নিয়েছে অনেক, এই জন্য ফলগুলো অনেক সুন্দরভাবে টমেটো ধরেছে, যেন সুন্দর ফল পেয়েছে। তো নেক্সটে আমরা দ্বিতীয় পার্টে আমরা আরও একদিনে দেখানো সম্ভব হয়নি, কারণ আমার সময় নেই এই জন্য। তো আজকে এ পর্যন্ত দেখালাম, নেক্সট পার্টে আমরা বাকি অংশটুকু দেখবো।